কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কি ধারণা করেন যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় এরা মরে গেছে? না, এ ধারণাও করবেন না, মুখে তো বলবেন না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, মুখে বলাও জায়েজ নেই যে যারা জীবন দিয়েছে আল্লাহর জন্য এরা মরে গেছে, এটা বলাও জায়েজ নেই, ধারণা করাও জায়েজ নেই। কথা বুঝেন? মুখে বলতে পারবেন না, ধারণাও করতে পারবেন না। আলেম যারা আছেন তাদেরকে বলছে, আপনি কোনদিন ভেবেছেন এভাবে যে মুখে বলাও জায়েজ নেই? সূরা বাকারার 153-54 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কখনোই কথা বলবো না যারা শহীদ হয়েছে এরা মরে গেছে, না, এ কথা বলা জায়েজ নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে এরা কিন্তু জালেমের বিরুদ্ধে জীবন দিয়েছে। কেউ যদি দেওয়াল চাপা পড়ে মরে, নবীজি জানিয়েছেন এ শহীদ হয়, আপনি বলতে পারবেন না শহীদ হয় না? বলতে পারবেন না। আপনাকে বলা লাগবে যে শাহাদাতের মরণ সে পেয়েছে যদি তার ঈমান থাকে। কারণ দেওয়াল চাপা পড়ে মরলে, পানিতে ডুবে মরলে, অ্যাক্সিডেন্ট করে মরলে, সাপে কেটে মরলে এরা শহীদ হয়, নবীজি জানিয়েছেন। এই কথা বলছেন না কেন? জালেমের সামনে যারা নিজের জীবনটা দিয়ে দিল, আপনাকে ভাবতে পারেন অত সহজ? আবু সাঈদ আপনার মতো মানুষ, মুগ্ধ আপনার মতোই মানুষ, তার জীবনের উপরে মায়া নেই? আপনার মায়া আছে, জীবনের উপরে তার মায়া নেই। সেভাবে বুকটা পেতে দিল, এমনি দেয়নি, জর্জরিত হয়ে গেছে। 15.5 বছরের জীবনটা একেবারে জাহান্নাম বানিয়ে ফেলেছে। তাদের বিচারপতি বলেছে যে বাংলাদেশটা আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন, আমার কোনো অধিকার নেই, আমি কথাও বলতে পারি না, আমি শ্বাস নেব মন ভরে তাও নিতে পারি না, এরকম কঠিন ঝঞ্ঝা-বিক্ষুব্ধ পৃথিবী বানিয়ে ফেলেছিলেন আপনি। এই কঠিন পরিস্থিতি থেকে জালেমের বিরুদ্ধে জীবনটা দিয়ে গেল, সবচাইতে মূল্যবান তার কাছে। আর অনেক শয়তান এখন বলছে না ও শহীদ হয় না, নিজে নিজে মরেছে, ওর দাঁত মুখ খুলে ফেলা দরকার। শহীদ কি আর কি মারা জিনিস? মুখে বলা জায়েজ নেই যে শাহাদাত যারা বরণ করে মরে গেছে, না, বলতে পারবেন না আপনি। তারা জীবিত, আপনি টের পাচ্ছেন না তাই। আর দ্বিতীয় আয়াত হচ্ছে, আপনি ধারণাও করবেন না। মানুষের মুখে বলার পরে যেহেতু অন্তর একটা ধারণা আসতে পারে, এজন্য ধারণা করাও নিষেধ। আমি আয়াতগুলো বানাচ্ছি, কোন তাফসীর নিয়ে এসে পড়বেন, পড়েন। যে মানুষগুলো সত্যি শাহাদাতের মরণ পেয়েছে, বলা তো যাবেই না, ধারণাও করা যাবে না যে মরে গেছে। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন, তারা জীবিত এবং খাবার খায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই মানুষ মারা গেলে, ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে না? আপনি একজন ঘুমিয়ে গেছে, খাবার দেওয়া লাগবে? জেগে থাকলে খাবার খাওয়া লাগে। আল্লাহ শব্দ দেখেছেন না, বালা হায়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরসাকুন, তাদের রবের কাছে তারা রিজিক পাচ্ছে, আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে যাকে তাকে আল্লাহ এই মরণটা দেবে, জীবনও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইনে আছে। রাব্বুল আলামিন জানিয়েছেন, সাবধান, ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা, জেনে রাখো, দুইটা অর্থ হয়, জেনে রাখো তোমাদের ভেতরে যাদের ঈমান আর যাদের কাজকর্ম আল্লাহর কাছে পছন্দ হয়, এই মানুষগুলো আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে। তাদেরকে এমনি এমনি মরণ দেয় না, তাদের শাহাদাতের মরণ দেয়। তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ গ্রহণ করতে চান, কারণ শহীদ হলেও মরে না, ও জিন্দা, কিয়ামত পর্যন্ত খেতেই থাকবে। সুবহানাল্লাহ। শহীদ আবু সাঈদ হয়তো দুনিয়ায় গরিব মানুষের ছেলে, খাবার তেমন পায়নি, কিয়ামত পর্যন্ত আল্লাহ এখন নিজে তাকে জান্নাতের খাবার খাওয়াবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের ভেতরে সত্যি যারা ঈমান আনে আর ঈমানের উপরে যদি টিকে থাকতে পারে,
আর এলেম অর্জন করে যদি এলেমের উপরে আপনার কাজ কর্ম থাকে, মাস্ট বি দারাজাত, বহু বছর দিন যত যাবে আপনার মর্যাদা একটার পর একটা আল্লাহ বাড়াতেই থাকবে। দেখেন এই বাংলাদেশে অনেক আলেম আছে, তাদের দিনের উপরে জ্ঞানের উপরে আমল নেই, এই জন্য তাদের মর্যাদাও মানুষ দেয় না। আমি নিজে বলছি আপনাকে, ফরিদউদ্দিন মাসুদ আপনাদের এই জেলার মানুষ না, ওই লোকটাকে এখন নিয়ে আসেন। কুকুরকে দেখলে মানুষ যেমন ঘৃণা করে, ওকে দেখলে ঘৃণা করবে। কেন বলছি? এ মানুষটা সারা জীবন বাতিলের সাথে 5 আটা গোলামি করে টিকেছিল। আপনার এলেম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আমল হলে আপনি বাতিলের সাথে আঘাত করেন কোন কারণে? এলেম অনুযায়ী যাদের আমল ছিল 13 বছর জেল কেটেছে, ফাঁসির দড়ি গলায় নিয়েছে, এরপরও বাতিলের কাছে মাথা নত করে না। আমি তো নিজে ছিলাম আল্লামা সাইদের সাথে, আমি দেখেছি কত অফার তাকে দিয়েছে, আমি শুনেছি। ওখানে নিজে আমি 3টা বছর ছিলাম পাশের জেলে, আমি 4 নাম্বারে, উনি 1 নাম্বারে, পাশাপাশি দেওয়াল আমাদের একেবারে পাশাপাশি ছিল। 10টা মিনিট আমি পেয়েছিলাম একদিন ওনাকে, আমার মাথায় হাত দিয়ে 10 মিনিট কয়েকটা কথা আমাকে জানিয়েছিল মরণের আগে, কিন্তু জানতাম না যে লোকটাকে আপনি মেরে ফেলবেন। উনিও কোনোদিন কল্পনা করে না যে আমাকে এভাবে ইনজেকশন দিয়ে মেরে ফেলবে। কারণ বাড়ির জেলখানা থেকে নিয়ে যাওয়ার সময় বলছে, আপনাকে, আপনি অসুস্থ, আপনাকে নিয়ে যাচ্ছে চিকিৎসা করানোর জন্য, আপনাকে ছেড়ে দেওয়া হবে। এই মিথ্যা কথা বলে আপনি বের করেছেন, এই জন্য একটা হাসি দিয়েছিল না? আপনি মিথ্যা কথা বললেন কেন যে আপনাকে চিকিৎসা করাবো? উনি বলছে না আমি তো এখন ভালো আছি, কিসের চিকিৎসা? না, আপনি অসুস্থ। আমারে বলছিল আমি হামজা, আমার তো ওইভাবে নাম ভালো করে জানি না। আমি বললাম হুজুর আপনি আমার চেনেন? এমনিতে কেঁপে কেঁপে বেড়ায়। কে? হামজা, আমি হামজা। ও ওই হামজা বাশার আলামিন। হ্যাঁ, এবার মনে করেছি। বাশার ভাইয়ের নাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মাওলানা আব্দুল্লাহ আলামিন, তারেক মানোয়ার, এদের নাম ওই যে